ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সরকারি দল বিএনপির সংসদীয় সভা। বৈঠক শেষে দলের নেতারা বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। তাদের শপথ পাঠ করানোর পাশাপাশি সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ নেতার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নুরুদ্দিন খানের প্রতিবেদন। বৃহস্পতিবার বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকারই বা কে হবেন তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি ঘোষণা করবেন প্রথম অধিবেশনের সভাপতির নাম। আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হবে এবং এই জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ 16-17 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি এবং কালকে সেই ঐতিহাসিক দিন। সাধারণত সরকারি দল থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়, তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলীয় দল জামায়াতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনের আগে ঘোষণা করা হবে স্পিকার, ডেপুটি স্পিকারের নাম। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেজন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন। আপনারা জানেন, ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে খালি চেয়ার দিয়ে। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সংসদ চিয়ার মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একদম প্রান্তরাত করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। চিফ হুইপ বলেন, এবারের সংসদ হবে জনগণের কাঙ্ক্ষিত সংসদ। কার্যকর, দায়িত্বশীল ও প্রাণবন্ত সংসদে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানান নুরুল ইসলাম মনি। জনগণের আশা আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। নুরুদ্দিন খান, SRTV, ঢাকা।